স্বপ্নের বাড়ি নিমেষেই শেষ। এখন আপনাদের দেখাবো যে আমার এই যে স্বপ্নের একটি বাড়ি করতে চাচ্ছি, সেই বাড়ি করতে যে আসলে অনেক বাধার সম্মুখীন হয়েছি আমি। দেখতে পাচ্ছেন যে রডগুলো কি অবস্থা, মরিচিকা পড়ে। তার কারণ মিস্ত্রি বেশি বেশি করে টাকা নিয়ে গেছে, বিল্ডিংয়ের কাজ করে নাই। দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিতে ভিজে সেই আপনার 3 মাস আগে কাজ করে গেছে, তারপরে কাজে আসবো করে কাজে আসে নাই। দেখতে পাচ্ছেন আমার কতটা ক্ষতি করছে সে। রডের পরিস্থিতিটা দেখুন। নিজের টাকা দিয়ে আসলে এরকম রড কিনে নিয়ে এসে, বালি সিমেন্ট কিনে নিয়ে এসে, দেখতে পাচ্ছেন ওই জায়গায় বালি আছে, বালিগুলা নষ্ট হয়েছে অনেক বালি। তারপর ডুমর বালি ছিল, ডুমর বালি নষ্ট হয়েছে। তো আসলে একটা বিষয় কি, যে নিজের টাকা দিয়ে বিল্ডিং করে আসলে কয়েক টাকার মিস্ত্রির জন্য আসলে এই যে ক্ষতিগুলো আমার হয়েছে, আসলে ক্ষতির মাসুল আসলে কে দিবে? মিস্ত্রি আমার কাছ থেকে 70,000 টাকা নিয়ে গেছে খালি এইটুকের কাজ। শুধু এই যে এই কাজটুকু করে গেছে নিচের এই জায়গা থেকে। 10টা পিলারের শুধু কাজ করে গেছে, নিচের 10টা পিলার করে গেছে এবং 70,000 টাকা নিয়ে গেছে। এখন বলতেছে সে কাজে আসবে না। টাকা দেওয়ার পরও, এত বেশি টাকা প্রতিদিনকার কাজের প্রতিদিনকার পেমেন্ট দেওয়ার পরও তারা আমার কাজ করে নাই, বরং আমার ক্ষতি করে গেছে। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা বিল্ডিংটার। এইটুক কাজের জন্য 70,000 টাকা নিছে। দেখেন তাহলে এভাবে ক্ষতি করে গেল। ধরেন আমি তো খুবই, এখন আবার একদিনও একই করলি, কি করবো বলেন তো? দেখি শনিবারে দেখি করে লোক দেয়, শনিবারে না হয়। হ্যাঁ হ্যাঁ, উইলিয়া গেছে 70,000, ইয়াক আবার দিছে 1,20,000। না, 7,000 দিছি। 4টি মিস্ত্রি কাজ করেছে। হ্যাঁ, দেখি লোক না দিলে আমার ওয়াকও বাদ দেওয়া লাগবে। আমার কাজ যা হয়েছে হয়েছে, আবার ইয়াকেও বাদ দেওয়া লাগবে। দেখছি এভাবে কাজ করে পুষানি যা বলেন তো? এই বিল্ডিং এর 2টি করে লোক দেয়, এই বিল্ডিং এর পুষানি যা? আমার এই বিল্ডিংটা 10 কলামের বিল্ডিং, 2টা রুম করতেছি। এটা সিঁড়ি রুম হবে, আর সামনে পোজ আছে। তো 2টা বাথরুম হবে, 2টা বেলকনি হবে। তো এই ছোট্ট বিল্ডিংটা করতে যেয়ে আসলে আমি বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হলো। আসলে আমরা বিল্ডিং সম্বন্ধে কম বুঝি, যেহেতু আমি কোনো বিল্ডিংয়ের কাছে থেকে কখনো কোনো কাজ দেখি নাই। তো এখন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক মিস্ত্রি কিন্তু আমার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে গেছে, এটুক কাজের জন্য 70,000 টাকা নিয়েছে। পরবর্তীতে সে আর আসে নাই। হ্যাঁ, আরও টাকা দাবি করে। আমি আবার নতুনভাবে আরেকজনের সাথে চুক্তি করা হয়েছে 1,25,000। তো সেও কিন্তু 2টা একটা করে লোক দিতেছে। তো আসলে 2টা লোক দিয়ে এই বিল্ডিংয়ের আসলে কিছুই করা সম্ভব না। তো এখনও অনেক কাজ বাকি। ভীম হবে, পিলার হবে, ছাদ ঢালাই আছে, সিঁড়ি আছে। তো অনেক কাজ বাকি আছে। তো জানি না কি হবে, সবাই দোয়া করবেন যেন বিল্ডিংটা সঠিক সুন্দরভাবে করে নিতে পারি। আপনাদের পরবর্তীতে সব কিছুই দেখাবো, আসলে কিভাবে কি করতেছি, এই বিল্ডিংয়ে কত টাকা খরচ হচ্ছে, কিভাবে আসলে আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা পরামর্শ পেয়ে
উপকৃত হবেন, সেগুলো আমরা আস্তে ধীরে কিন্তু আপনাদের জানিয়ে দিব।